অনলাইনে হোক রাস্তাঘাটে হোক জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে, আমাদের জীবন সংকটে পড়তে পারে, কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না। এনসিপি যখন নিবন্ধনের জন্য আবেদন করেছে, ঠিক সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর 2 দিন ককটেল বিস্ফোরণ করা হয়েছে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অগ্রযাত্রাকে কোন অশুভ শক্তি তারা যদি থামিয়ে দেবার চেষ্টা করে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই বিচারকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই পুরনো ফ্যাসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে এনসিপি নেতা কর্মীদের উপরে আমার সামনে যে অতর্কিত হামলা হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত পতিত ফ্যাসিবাদীদের চক্ষুশূল হয়ে আছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থানের এতগুলো সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ যুবলীগের কর্মীরা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখানোর পরও আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত ওই সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে গ্রেফতার করতে সক্ষম হয় নাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানাই, অবিলম্বে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন গোটা বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে গণমানুষের রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে, ঠিক সেই সময়টাতে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ব্যাপারে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাটাক চলছিল, সেই অ্যাটাক এখন বাস্তবে রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমরা স্পষ্ট করে বলি, অনলাইনে হোক রাস্তাঘাটে হোক জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে, আমাদের জীবন সংকটে পড়তে পারে, কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না। বন্ধুগণ আমার, সারা বাংলাদেশে যখন এনসিপি তাদের কার্যক্রম পরিচালনা করছে, নানা গোষ্ঠী এনসিপি নেতা কর্মীদের উপরে, তৃণমূলের নেতা কর্মীদের উপরে হামলা করেছে। আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যে প্রান্তেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো কর্মী, কোনো নেতা, কোনো শুভাকাঙ্ক্ষী যারাই আক্রমণের লক্ষ্যবস্তু হোক না কেন, তাদের কি নিরাপত্তা দায়িত্ব আপনাদের সকলের। এনসিপি নেতা কর্মীদেরকে নিরাপত্তাহীন করে বাংলাদেশের গণ অভ্যুত্থানের লক্ষ্যকে অর্জন থেকে কখনোই বিরত করা যাবে না।